ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রায় সর্বত্রই রাজনৈতিক দলগুলোর প্রচার জারি রয়েছে। ভোট প্রার্থীরাও বিভিন্ন জায়গায় প্রচারে সামিল। সেদিক থেকে গোমতী জেলা পরিষদের প্রার্থী প্রীতম শীল তার নির্বাচনী ক্ষেত্রে বাড়ি বাড়ি প্রচার করছেন, জনসংযোগে সামিল হয়েছেন। ছাত্র রাজনীতির মধ্য দিয়ে বলা যেতে পারে খুব পরিচিত মুখ হয়ে উঠেছেন গোটা জেলায়। প্রীতম শীল আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতম বাবু, PB24 আপনাকে স্বাগত। এবং আপনি বেশ কয়েকদিন ধরে এবং PB24 এর দর্শক যারা আছে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার। বেশ কয়েক বছর ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। আমি যদি ভুল না করি তাহলে এবারে বোধহয় প্রথম জেলা পরিষদে বা কোনো সংসদীয় নির্বাচনে এভাবে লড়াই শুরু করেছেন। সেদিক থেকে কি অভিজ্ঞতা হলো? সংসদীয় রাজনীতিতে আমি প্রথম। এর আগে আমি কলেজের ছাত্র রাজনীতিতে আমি কলেজে 2017 সালেও নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে সাধারণ সম্পাদক পদেও আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, সেখানে আমি জয়ী হয়েছি। গণতান্ত্রিক ভাবে এই প্রথম আমি সংসদীয় রাজনীতিতে এই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছি। যেখানে যেখানে যাচ্ছেন সেখানে কি অভিজ্ঞতা হচ্ছে? সাধারণ মানুষ কোন কোন বিষয়গুলো আপনার কাছে বা আপনাদের কাছে তুলে ধরছেন? আজকের দিন পর্যন্ত আমি যে 11 নম্বর আসন গোমতী জেলা পরিষদের যে এরিয়াগুলি রয়েছে প্রত্যেকটা এরিয়াতে আমি এই পর্যন্ত প্রচারে প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়েছি। প্রত্যেকটা মানুষের বাড়িতে যাওয়ার পর যে অভিজ্ঞতা হয়েছে, মানুষ তাদের যে অভিজ্ঞতা দৈনন্দিনের গত 6.5 বছরের যে অভিজ্ঞতা তুলে ধরছে, এবং সেই অভিজ্ঞতা হচ্ছে বিজেপি 2018 সালে প্রতিষ্ঠিত হবার পর মানুষকে যেভাবে প্রলোভিত করেছে, যুবক যারা আছে তাদেরকে চাকরি দেবে বলেছে বছরে 50,000, তারপরে মিস করলে চাকরি, এবং যুবকদেরকে যেভাবে বিজেপিতে আকর্ষণ করেছিল বিজেপি, সাধারণ যুবক ছাড়া ছাত্র যারা আছে, ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে যেভাবে বলেছিল বিনামূল্যে শিক্ষার প্রসার, স্কুলে প্রত্যেকটা ছাত্রীদের লিগে উন্নত শিক্ষার ব্যবস্থা, স্টাইপেন্ড, তারপর সাধারণ মানুষ যারা খেতে খাওয়া মানুষ যারা আছে তাদের জন্য যে ভাতা প্রকল্প চালু করবে, 2,000 টাকা করে ভাতা। মানে মানুষ যাওয়ার পর মানুষ যেটা তুলে ধরছে সেটা হচ্ছে যে বিজেপি আসার পর সাধারণ মানুষ কিছুই পায়নি, এবং তারা আমাদের দেখে আবেগ প্রবণ হয়ে যাচ্ছে, আমাদেরকে বুকে নিয়ে কান্নায় ভেঙে পড়ছে, বলছে। যেটা সবচেয়ে বড় অভিজ্ঞতা হয়েছে দুধকুশুনি এলাকায় গিয়ে, উনার ছেলে এখনো পৃষ্ঠাপ্রমুখ দুধকুশুনি এলাকার বুথ সভাপতি, উনার মা বুকে ধরে নিয়ে কেঁদে বলছেন যে ছেলে বিজেপি করছে কিন্তু আমি ভাতা থেকে বঞ্চিত, আমি ভাতা পাইনি, আজকে এই বিজেপি আসার পর আমার ভাতাটা কেটে দিয়েছে। যারা 2,000 টাকা করে ভাতা দেবে বলেছে মানুষের, তারা দেখলাম যে ভাতা 2,000 টাকা বাড়ানোর থাক দূরের কথা, মানুষের ভাতাগুলি কেটে দিয়েছে। এলাকায় এলাকায় রাস্তার অনুন্নয়ন, রাস্তার কোনো সংস্কার নেই গত 6.5 বছর ধরে। পানীয় জলের তীব্র সংকট, পানীয় জল আসলে জলে প্রচুর পরিমাণে আয়রন, এটি মানুষ আমাদের সামনে তুলে ধরছে, এবং মানুষ উচ্ছ্বাসিত আমাদেরকে গত আগামী 6.5 বছরে এই আমাদেরকে পেয়েছে। কারণ আপনারা জানেন বিজেপি আসার পর বিরোধীদের কথা বলতে দেয়নি, বিরোধীরা কোনো মানুষের বাড়িতে যেতে পারেনি, বিরোধীরা কোনো কথা বলতে পারেনি, বাড়িঘর ভাঙচুর, হুমকি ধমকি আজকের দিন পর্যন্ত চলছে। যারা আমাদের হয়ে প্রচারে বেরোচ্ছে তাদেরকে রাত্রিবেলা গিয়ে ধমকাচ্ছে, কেন আমাদের সাথে প্রচারে বেরোচ্ছে। এরকম ভাবে বিরোধী শাসক প্রতিনিয়তই কাজগুলি করে যাচ্ছে, কিন্তু মানুষ উচ্ছ্বাসিত এবং মানুষ আমাদের পাশে এসে প্রতিদিন প্রচারে অংশগ্রহণ করছে, এবং মানুষ আমাদেরকে ভোট দেবে একদম নিশ্চিত ভাবে। সেটা বলছে যে যদি ভোট কেন্দ্রে যেতে পারে, রাজ্যের নির্বাচন কমিশন যদি সুষ্ঠু ভোট করাতে পারে, তাহলে আমরা নিশ্চিত এই আসনে, আমি 11 নম্বর আসনে আমার যে প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন ওনাকে প্রায় 2 থেকে 3,000 ভোটে আমি হারাতে পারবো। আপনার কি অভিজ্ঞতা, সেখানে কি সুন্দরভাবে ভোট হবে? দেখুন, রাজ্য নির্বাচন কমিশন এই সময়ে আপনারা দেখেছেন ত্রিপুরা রাজ্যে 71% আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। আমরা বিজেপি যারা বুক ফাটিয়ে বলেছিল যে 2021 সালে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সরকার প্রতিষ্ঠিত হবার পর সেখানে সন্ত্রাস, মমতা ব্যানার্জির সন্ত্রাস, এবার 2024 সালে লোকসভা নির্বাচনের পর আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি পশ্চিমবাংলায় সন্ত্রাস হয়েছে, এই সন্ত্রাসের ইনকোয়ারি করতে গেছে, কোন কোন মানুষের কি রকম সন্ত্রাস হয়েছে, মানুষ আক্রান্ত, তাদের বাড়িতে গিয়ে যে নাটক উপস্থাপন করেছে। আজকে আপনারাই দেখতে পাচ্ছেন নিউজ সেন্টারে যে পশ্চিম বাংলাকে ছাপিয়ে ত্রিপুরা রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে মানে
স্ট্যান্ড করেছে এবং প্রথম স্থান অধিকার করেছে। ছাপ্পা এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিভাবে জয়ী হতে হয় সারা এবং গণতন্ত্রকে কিভাবে ধ্বংস করতে হয় সারা ভারতবর্ষের মানুষ ত্রিপুরা থেকে শিখছে এবং ভালো অভিজ্ঞতা নিচ্ছে। তা আপনারা এরা আমাদের নির্বাচন কমিশনের উপর কি রকম আস্থা রাখতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পঞ্চায়েত নির্বাচনগুলিকে সামনে রেখে তেপানিয়া ব্লকে এই 11 তারিখ থেকে কন্টিনিউ 18 তারিখ পর্যন্ত বিরোধী পার্টিকে ওই ব্লক চত্বরে ঢুকতে দেওয়া হয়নি। মাতার বাড়িতে সেম ঘটনা হয়েছে, বিরোধীদের নমিনেশন সাবমিট করতে দেওয়া হয়নি। জিতেন চৌধুরী আমাদের পার্টির রাজ্য সম্পাদক বিরোধী দলনেতা, উনি নিজে এই বিরোধী ক্যান্ডিডেট যারা আছে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের ক্যান্ডিডেটদের নিয়ে 7টা ব্লকে নমিনেশন সাবমিট করতে যাচ্ছেন। আপনারা দেখেছেন, আপনাদের নিউজ চ্যানেলে আমরা দেখেছি কিভাবে বিরোধীর উপর আক্রমণ করা হয়েছে, ইট পাটকেল, মানে বিরোধীদেরকে তো ব্লক চত্বরে ঢুকতে দেয়নি। তারা 71% আবার বলছে যে বিরোধীরা ক্যান্ডিডেট পাচ্ছে না, তার জন্য তারা 71% আসনে ওরা বিনা প্রতিদ্বন্দ্বিতা দিতে গেছে। আসলে রাজ্যের মধ্যে যে গণতন্ত্র নেই, প্রতিদিন আমরা সোশ্যাল মিডিয়া খুললে এটা প্রকাশ পাচ্ছে। এবং আপনারা দেখেছেন এই তিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমাদের দক্ষিণ জেলার একজন জেলা পরিষদের প্রার্থী বাদল শিরকে খুন হতে হয়েছে, কুপিয়ে খুন করা হয়েছে। কি রকম গণতন্ত্র তো আপনি বুঝতেই পারছেন, এটার কিছু বলার নেই। আপনারা সাধারণ মানুষের কাছে কি বক্তব্য রাখেন? আমরা সাধারণ মানুষের কাছে বক্তব্য রাখছি এটাই, 6.5 বছর ধরে যে সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে এবং সাধারণ মানুষই বলছে যে বিজেপির যারা পঞ্চায়েত পরিচালনা করছে এবং যারা সরকার পরিচালনা করছে একাংশ তারাই বলছে যে হাতে গোনা 10 থেকে 12 জন শুধু এই লুট করছে পঞ্চায়েত গুলোর মধ্যে। যত লুটপাট রয়েছে সব লুট পঞ্চায়েত গুলোর মধ্যে বেনিফিশিয়ারি আসলে তাদের মধ্যে যাতে সাধারণ মানুষের মধ্যে পারছে না। আমরা সাধারণ মানুষকে আশ্বাস দিচ্ছি এবং আমরা বলছি যে আমরা এই পঞ্চায়েত যখন গরিব বা জেলা পরিষদের জিতি বা জেলা পরিষদে আমরা যাই, আমরা জনগণকে সাথে নিয়ে যাব এবং জনগণের যত চাহিদা আছে, জনগণ যেটা জনগণের প্রয়োজন, আমরা সেই প্রয়োজনগুলি মেটানোর জন্য মানুষের সাথে থেকে এই আমরা তো এই গুমতি আসনটা 11 নম্বর জেলা পরিষদের আসন জিতলে তার রাজ্যের সরকার পরিবর্তন হবে না, কিন্তু মানুষ যাতে আমাদেরকে জয়ী করে প্রতিবাদ জানাতে পারে আগামী দিনে, যাতে বৃহত্তর আন্দোলনে আমাদেরকে সাথে নিয়ে মানুষকে নিয়ে যাতে আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারি, আমরা মানুষকে শক্তি যোগাতে পারি, সেই হিসাব করেই আমরা মানুষকে বলছি। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা কথা বললাম জেলা পরিষদের গুমতি জেলা পরিষদের সিপিআইএম প্রার্থী প্রীতম শীলের সঙ্গে, তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।